বিরোধী দলীয় যে শীর্ষ নেতৃবৃন্দ তাদের বক্তব্য আমরা বিগত কয়েকদিন যাবৎ শুনে আসছি। আপনারা দেখেছেন বরিশালে গিয়ে কি ধরনের ভাষায় তিনি বক্তব্য রেখেছেন, সেগুলো আমরা দেখে আসছি। তা আমি সেগুলো থেকে একটু ভিন্নভাবে বলতে চাই যে জুলাইয়ের যে মূল শক্তিটা ছিল সেটা হলো যে সকলেই যখন যার যার দলীয় পরিচয় ছেড়ে যার যার শ্রেণী পেশা ভুলে গিয়ে যখন ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল, তখনই কেবল কিন্তু আমরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম এবং স্বৈরাচারী 1.5 দশকের যে জেঁকে বসা ফ্যাসিবাদ তার যে শক্তি সামর্থ্য এবং সকল জায়গায় তার যে একটা ভয়াবহ দানবীয় শক্তি ছিল সেটিকে উপড়ে ফেলার শক্তি কিন্তু তখনই জাতি অর্জন করতে পেরেছিল। এই জিনিসটার সাথে আমরা যদি 71-এর যে মূল স্পিরিট সেটাকে আমরা তুলনা করি তাহলে বলতে হবে 71-এর ধারাবাহিকতাতেই 24-এর গণঅভ্যুত্থান ঘটেছিল, যেটা দুটা একই সূত্রে গাঁথা, সেটা দুটার পরস্পর বিরোধী না, এটার একটারই ধারাবাহিকতায় আরেকটি হয়েছিল। 71-এ যেমন পাকিস্তান আমাদেরকে একটা দাস বানিয়ে রাখতে চেয়েছিল, একইভাবে আমরা 24-এ দেখেছি যে ভারত যখন ভারতের আধিপত্যবাদী শক্তি যে রয়েছে তারা যখন বাংলাদেশকে কবজা করে রাখতে চেয়েছিল, সেটিও জুলাই অভ্যুত্থানের যে অন্যতম একটি উপাদান ছিল সেই আন্দোলনে।